কক্ষগুলো বয়স্ক লোক দিয়ে ভরা। তাদের হাতের চামড়া কুঁচকে গেছে, অনেকের পিঠই বাঁকানো। তারা ধীরে ধীরে করিডোর দিয়ে নেমে আসে। কেউ কেউ হাঁটার যন্ত্র ব্যবহার করে। শ্রমিকরা তাদের গোসল করতে, খেতে, হাঁটতে ও ওষুধ সেবন করতে সাহায্য করছে। তবে এটি কোনো নার্সিং হোম নয়, এটি জাপানের সবচেয়ে বড় নারীদের কারাগার। এখানে এত লোক মূলত বাইরের বয়স্ক সমাজের একাকিত্বের বিস্তৃত সমস্যাকে প্রতিফলিত করে। কারাগারের রক্ষীরা বলেছিলেন, বাইরে একাকিত্ব কিছু লোকের জন্য এত তীব্র যে তারা কারাগারে থাকতে পছন্দ করে। টোকিওর উত্তরে অবস্থিত তোচিগি নারী কারাগারের কর্মকর্তা তাকোশি শিরানাগা সেপ্টেম্বরে CNN-কে সেখানে পরিদর্শনের সময় বলেন, এমন লোকও রয়েছে যারা বলেন চিরকাল এখানে বসবাসের জন্য 20,000 বা 30,000 ইয়েন, $130 থেকে $190 প্রদান করবে। কারাগারে হালকা গোলাপি দেয়াল এবং শান্ত হলের মধ্যে CNN 81 বছর বয়সী আকিওর সঙ্গে দেখা করেন। ছোট ধূসর চুল এবং হাতে বয়সের দাগও স্পষ্ট। তিনি দোকানে খাবার চুরির জন্য কারাগারে আসেন। তিনি বলেন, এই কারাগারে খুব ভালো ভালো মানুষ রয়েছে। সম্ভবত এই জীবনটি আমার জন্য সবচেয়ে স্থিতিশীল। নারীরা কারাগারের পেছনের অংশে বসবাস করেন। তাদের কারাগারের কারখানায় কাজ করতে হয়, তবে কেউ কেউ কাজও করেন না। ভিতরে তারা নিয়মিত খাবার, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং বয়স্কদের যত্ন পান। তবে বাইরে তাদের সঙ্গ দেওয়া লোকের খুবই অভাব। 51 বছর বয়সী ইয়োকো নামের এক বন্দীকে গত 25 বছরে মাদকের অভিযোগে 5 বার কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, যতবার তিনি ফিরে আসেন ততবারই মনে হয় কারাগারের লোকজন বৃদ্ধ হয়ে যাচ্ছেন। যদি অর্থ শেষ হয়ে যায়, কিছু লোক ইচ্ছাকৃতভাবে খারাপ কাজ করে এবং ধরা পড়ে, যাতে তারা আবার কারাগারে আসতে পারে। আকিও বিচ্ছিন্নতা এবং দারিদ্রতার বোঝা খুব ভালো করেই বোঝেন। এর আগে ষাটোর্ধ্ব এই নারী খাবার চুরির দায়ে কারাগারে যাওয়ার পর এটি তার দ্বিতীয় মেয়াদ। তিনি বলেছিলেন, আমি যদি আর্থিকভাবে স্থিতিশীল হতাম এবং আরামদায়ক জীবনযাপন করতাম, তবে আমি অবশ্যই এটি করতাম না। যখন তিনি দ্বিতীয়বার চুরি করেছিলেন, সেই সময়টাতে তার পেনশনের আর অল্প কিছু টাকাই বাকি ছিল। এরপর তিনি দ্বিতীয়বারের মতো খাবার চুরি করেন কারাগারে আসার জন্য। তবে শুধু যে অর্থই এখানে প্রধান কারণ ছিল, বিষয়টি এমন নয়। কারাগারে যাওয়ার আগে তার 43 বছর বয়সী ছেলে একই সঙ্গে থাকতেন। সেই ছেলে প্রায় তাকে বলতেন, আমি চাই তুমি এখান থেকে চলে যাও। তিনি বলেন, তখন আমি ভেবেছিলাম আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই, আমি কেবল মরতে চাই। কারারক্ষী শিরানাগা বলেন, অনেক মানুষ এখানে আসে শীতের কারণে অথবা ক্ষুধার্ত থাকার কারণে। যারা অসুস্থ হয়ে পড়ে তারা কারাগারে থাকাকালীন বিনামূল্যে চিকিৎসা পেতে পারে। তবে একবার তারা চলে গেলে তাদের নিজেদেরই এর জন্য অর্থ প্রদান করতে হবে। তাই কিছু লোক যতদিন সম্ভব এখানে থাকতে চায়। দোষী সাব্যস্ত অপরাধীদের কাছে এই জায়গাটিকে কারাগারের চেয়ে নার্সিং হোমের মতোই মনে হয়। জাপানের কারাগারে বন্দী বয়স্ক নারীদের সবচেয়ে সাধারণ অপরাধ হলো চুরি করা। এই প্রবণতা পুরুষদের মধ্যেও দেখা যায়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2022 সালে দেশব্যাপী 80% বেশি বয়স্ক নারী বন্দী চুরির দায়ে কারাগারে ছিলেন। দেশে 65 বছরের বেশি বয়সী 20% লোক দারিদ্র্যের মধ্যে বাস করে। জাপান জুড়ে 2003 থেকে 2022 সালের মধ্যে 65 বছর বা তার বেশি বয়সী বন্দীর সংখ্যা প্রায় 4 গুণ বেড়ে গিয়েছে। এটি কারাগারের ধরনকেও পরিবর্তন করেছে। কারারক্ষী মেগুমি বলেন, সাবেক বন্দীদের জন্য সমস্যার আরও একটি কারণ হলো সমাজে পুনরায় প্রবেশের পর তাদের সহায়তার লোকের অভাব। তারা মুক্তি পেলেও এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার পরও তাদের দেখাশোনা করার কেউ নেই। এমনও মানুষ আছেন যারা বারবার অপরাধ করে পরিবার পরিত্যক্ত হয়েছেন। তাদের এখন থাকার কোনো জায়গা নেই। কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করেছে। দেশটির বিচার মন্ত্রণালয় নারী বন্দীদের জন্য প্রোগ্রাম চালু করেছে। এর আওতায় তাদের স্বাধীন জীবনযাপন, মাদকাসক্তি থেকে পুনরুদ্ধার এবং পারিবারিক সম্পর্কগুলো কিভাবে জোরালো করা যায় সে সম্পর্কে গাইডেন্স করা হয়। জাপান সরকার এখন প্রবীণদের জন্য আবাসন সুবিধা সামর্থ্যের মধ্যে আনার প্রস্তাব বিবেচনা করেছেন। যে দেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 50 থেকে 100 বছর টেকনোলজির দিক থেকে এগিয়ে, সে দেশে এমন একটি কালো অধ্যায় থাকা আসলে খুবই ভাবনার বিষয়। এমনটাই জানিয়েছিলেন CNN সাংবাদিকরা। শাহিন আলম, TV87 বাংলা, ঢাকা।